তোমার ভাবি ফোন দিছে। রিসিভ করে কথা বলো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। সাথী আমি কোথায়? ও তো ছাদে এসে একটু বসে আছে। ছাদে মানে? ওর বোর ডেলিভারি টাইম চলে আসছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ওকে কথাটা ভুলে গেছে? তুমি প্রেগনেন্ট? ও তুমি জানো না 2 দিন পরে বাচ্চা হবে। এই খবরটা তুমি আমাকে বলনি কেন? বলে তুমি কষ্ট পাবে তাই। সত্যি কষ্ট পেলাম, কি যে কষ্ট পেলাম তা বলে বোঝানো যাবে না। সবই বুঝতাম, কিন্তু কিছুই করার ছিল না আমার। এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল। আমি আমার চিরচেনা রুমে ঢুকতে পারছিলাম না। যে দেয়ালে আমার সাথে ওর ছবি ছিল, সেই দেয়ালে আজ ওর অন্য কারোর সাথে ছবি, যেটা আমি মেনে নিতে পারছিলাম না। মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। কি ব্যাপার, তুমি হঠাৎ এই বাসায়? তোমাকে দেখতে এলাম। আমাকে? কিছুক্ষণ পর ওর বউ আসলো, 4 মাসের বাচ্চা করে নিয়ে। তিনজনের মুখে আনন্দ, সুখ, শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কি সুন্দর একটা মুহূর্ত তাদের। কি করেছে আমি এদের জীবনে? এখানে কি আছে আমার? একদিনের মধ্যে একটু বাসা আসতে পারবে? হ্যাঁ যাবো। আমি তো এখন তোমার জীবনে শুধুই একটা বোঝা। তোমার জীবনে তো আমার কোনো মূল্যায়নই নেই, আমার দিকে তোমার কোনো খেয়ালই নেই। তুমি ভাই আমার হয়ে থাকো, নাহলে আমাকে ছেড়ে দাও, আমার মুক্তি দাও। আমি আর পারতেছি না, আমার ভালো লাগতেছে না এগুলা। আমি তো মানুষ নাকি? হ্যাঁ, আমার কি জীবন বলে কিছু নেই, আমার মন বলে কিছু নেই? তা মানুষ কিভাবে এভাবে বাঁচতে পারে তুমি বলো আমাকে? নিজের জীবনের সুখ বেছে নিতে আমার জীবন আরো দামে দিয়ে, এভাবে তো আমি আর পারতেছি না। তুমি আমার মুক্তি দাও প্লিজ। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যায়। বাবা মা ছাড়া সবাই আমাকে দোষ দিচ্ছে। ডিভোর্সের পর কখনো দেখা করেনি? না, আর কখনো দেখা করার ইচ্ছা হয়, ইচ্ছা করে দেখা করিনি। আমি কি কখনো খোঁজ নিইনি আপনার? না, আর কোনোদিন খোঁজ নেন। সে নিজের পরিপূর্ণ হতে আমাকে সারা জীবনের জন্য নিঃসঙ্গ করে দিয়ে চলে গেছে। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ। চলে এসেছি, আপনি তো এখানে নামেন না? ঠিক আছে মা, তাহলে আমি আসি। তুমিও ভালো থাইকো। বললাম না। বাবা, আন্টি, এটা আমার বাবা। বাবা, আন্টির সাথে পুরো গল্প করতে করতে এসেছি। মা, তুমি তাহলে থাকো, হ্যাঁ আমি আসি। জানো বাবা, আন্টির জীবন আমার থেকে বেশি কষ্টের। আন্টির গল্পের সাথে আমার গল্পের পুরো মিল আছে। জীবনের পরীক্ষা বোঝা বড়ই কঠিন। জীবনের যে অধ্যায় থেকে বাঁচতে আমরা পালিয়ে বেড়াই, জীবন আমাদেরকে সেই অধ্যায়ের সামনে এনে আবার দাঁড় করিয়ে দেয়।